স্ত্রীকে বললাম, বিবি রে, তোমাকে না বলছি সন্তান হলে মেয়ে হলে জীবন্ত কবর দেবা? এই মেয়েটাকে আমাদের বলে হ্যাঁ স্বামী। তাহলে মেয়েটাকে কেন কবর দাও নাই? স্ত্রী বলতেছিল, স্বামী রে ক্ষমা করে দিবেন, আপনি বাবা, আমি মা হয়ে মেয়েকে হত্যা করতে পারি নাই। ওগো স্বামী আমার, আপনার কাছে এই মেয়েটা আমি ভিক্ষা চাই, আপনি আমার এই মেয়েটাকে মেরে ফেলে দিবেন না। চিন্তা করলাম এখন যদি মারতে যাই তাহলে স্ত্রী রাগ, মন খারাপ হবে। বাচ্চাটার প্রতি আমার একটু সহানুভূতি হলো। চিন্তা করলাম কিছুদিন পরে আমি তারে মেরে ফেলবো। আমার সাথে রইতে লাগলো, কাছে কাছে থাকে, আমার কাছে এসে বসে আমার সাথে খায়, আমার সাথে ঘুমায়। হুজুর, ছোট্ট মেয়েটা আমি বাবারে পাইয়া ভালোবেসে ফেলছে। আহা, ছোট্ট মেয়েটা আমারে ভালোবেসে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার স্ত্রীকে আমি বললাম, বিবি রে, তুমি আমার এই মেয়েটাকে আমার কাছে দাও, আমি মেলা থেকে ঘুরাই নিয়ে আসি। হুজুর, বিবি রে ধোঁকা দি আমি আমার বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে রওনা দিলাম। মেয়েটা বলতেছিল, আব্বু কোথায় তুমি আমার নিয়ে চলো? বলে, মারে আমি তোমাকে এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি, খুবই সুন্দর এবং খুবই চমৎকার, তোমাকে কিনে কেটে দেব। মেয়েটাকে মিথ্যা বলে আমি যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম। একেবারে নির্জন, ডানে সামনে বামে পিছনে তাকায় দেখি কোনো মানুষ নাই, জনমানবহীন শূন্য। হাতে রাখা শাবল দিয়ে মাটি খনন করতেছিলাম। মেয়েটা আমাকে বলতেছিল, বাবা মাটি কেন খনন করো? সেই সময় আমি বলতেছিলাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কি জন্য মাটি খনন করি। মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কি জন্য মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মেয়েটি আমাকে ধরে, ইয়া নবী আল্লাহ, আমাকে ধরে আমার শরীরের ময়লা ধুলাবালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল। আমার দাড়ি এবং চুলের মধ্যে মাটিগুলি লাগা, ওই মাটিগুলি খুঁটে খুঁটে বাচ্চাটা পরিষ্কার করতেছিল। নবীজি, তখন আমার মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বারবারই বলতেছিল, আব্বু কি জন্য তুমি এইভাবে মাটি খনন করো? নবীজি, আমি মাটি খনন করতেছিলাম, আমার ছোট্ট বাচ্চা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, মাটি যখন একবারে মাথা বরাবর খনন হয়ে গেল, যখন বুঝতে পারলাম মেয়েটা কবর থেকে উঠে আসতে পারবে না, ইয়া নবী আল্লাহ, মায়াহীন দাহিয়াতুল কলবি, সেই দিন সেই ছোট্ট মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে আমি ফেলে দিলাম। নবীজি, মাটিগুলি দিয়ে আমি কবর ভরে দিচ্ছিলাম। ছোট্ট মেয়েটা চিৎকার মেরে বলতেছিল, আব্বাজান আপনি আমার জীবনটাকে ভিক্ষা দিয়ে দেন, যদি সন্তান হিসেবে পরিচয় দিতে আপনার লজ্জা করে পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে চলে যেতে দেন। আব্বু আমার জীবন ভিক্ষা দেন। বিনয়ে বিনয়ে মেয়েটা কাঁদতেছিল। নবীজি, আমার তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও দয়া হয় নাই। নবীজি, আমার তখনও মায়া লাগে নাই। নবীজি, জীবন্ত মেয়েটাকে মাটির ভিতরে মরুভূমির ভিতরে পুঁতে রেখে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ছি। নবীজি, এই অপরাধের কথা মনে করে আমার ঘুম আসে না। নবীজি, এত বড় নিষ্ঠুর আমি ছিলাম। ইয়া নবী আল্লাহ, আমার গুনাহ মাফ হবেনি, আমার গুনাহ মাফ হবেনি গো নবীজি। ঠিক তখন আমার নবীজি চক্ষু মুবারক দিয়ে পানি পরে পরে দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছিল। নবীজি বলতেছিল, দাহিয়া করছো কি? এইরকম কি মানুষ নিষ্ঠুর হতে পারে? লা ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম নিষ্ঠুরতার কাজ করেছিলাম। ইয়া নবী আল্লাহ, আমার অনুতপ্ত লাগতেছে, খুব খারাপ লাগতেছে, ঘুমাইতে পারি না। হুজুর,
সন্তানের চিন্তায় আমি পেরেশান আছি, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে দাঁড়াইয়া? যদি আমার মালিক জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব আল্লাহর কাছে? হুজুর, আমার কি কোনো তওবা কবুল হবে নি? আমার আল্লাহ মাফ করবেনি? আমার প্রভু আমার মালিক আমারে ক্ষমা করবেনি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, তুমি যেই দিন কালেমা পড়ছো, কালেমা পড়ার কারণে তোমার পূর্ববর্তী সব গুনাহগুলি আমার আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি, আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, তোমার জীবনের গুনাহ মাফ হয়েছে, তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি আমার বান্দাদেরকে বলে দেন, হে বান্দারা, আল্লাহর বান্দারা, নিজের নফসের সাথে, ওই যে দেখেন নফস, ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের সাথে যত জুলুম করো, যত অপরাধ করে থাকো, তুমি অপরাধ করতে করতে আসমান আর জমিন ভরে ফেলে দিয়েছ। 7টা আসমান আর জমিন যদি ভরে যায়, তুমি চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। একটা জবান বন্ধ থাকবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা। ক্ষমা করে কে? আরো জোরে কে? ক্ষমা চাবে কে? আল্লাহ কইল না, ক্ষমা চাবে কে? ইফতারের আগে করেন, যদি তাহাজ্জুদের সময় সুযোগ হয় তো রহমতের সময় করেন, যদি ফরজ নামাজের পরে হয় তারপরে করেন, যদি নফল নামাজের পরে হয় তারপরেও আপনি করেন, মাহফিলের শেষে যদি হয় আপনি তারপরেও করেন, মাহফিলের ভিতরে যদি হয় আপনি তারপরেও দোয়া করেন। কারণ জীবনের কোন দোয়া কবুল হবে আমরা জানি না। কি কথা কন না কেন, ঠিক কিনা? মনে রাখবেন, প্রত্যেক দিন হাত বাড়াইলেই কবুল হবে বিষয়টা এরকম না। জীবনের কোন দোয়া কবুল হবে আমরা জানি না, জীবনের কোন ইবাদত কবুল হবে আমরা জানি না, জীবনের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হবে আমরা তাও জানি না। হাজিরিন, পূর্ববর্তী জমানাতে এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আমার দিকে তাকান, কোন পতিতা নারীর সমাজে কোনো মূল্য নাই, রাষ্ট্রেও কোনো মূল্য নাই। আছে? সমাজে কোনো মূল্য নাই। পতিতা নারী যত বড় শিক্ষিতা হোক, যত অর্থের মালিক হোক, সমাজ তারে মানে না, রাষ্ট্রও তাকে মানে না, পরিবার তাকে মানে না। কারণ সে টাকার বিনিময়ে বহু পুরুষের শয্যাশায়ী হয়েছে। কিন্তু মনে রাখবেন, সমাজ তাকে তাড়িয়ে দেবে, রাষ্ট্র তাকে তাড়িয়ে দেবে, অথবা পরিবার তাকে তাড়িয়ে দেবে, কিন্তু আমার রব আমার আল্লাহ তারে তাড়াবে না। না না, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, ওই মালিকের নাম কি? আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে জাকের ভাইরা, ও জাকের ভাইরা আমার দিকে তাকান, ভালো করে শুনে যান। অনেক জাকের ভাইরা মাহফিলে আইসা মানকে সিপাই খারাইয়া বিড়ি টানে, ওয়াজ শুনে না। সমাজ এই পতিতা নারীরে মানে না, রাষ্ট্র মানে না, পরিবার তারে মানে না। কিন্তু একজন, তিনি বলেন না, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান, তিনি রহিম। আমার আল্লাহ ওই পতিতা নারীরও ভুলে যান না। পতিতা নারীটা যদি রাতের আধারে এসে চিৎকার মেরে কেঁদে দেয়, রব আমার ভুল হয়ে গেছে, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দেন তো সেই রবের নামে
যে রবের তিনটা নামের কারণে আল্লাহ ক্ষমা করে দেয়, বলেন আল্লাহ ইয়া রহমান, কলিজার ভিতর থেকে টান দেন ইয়া রহিম, কলিজার ভিতর থেকে টান দেন আল্লাহ ইয়া রহমান। এই তিনটা নাম যদি রবের না থাকতো, পৃথিবীতে আল্লাহর আকাশ থেকে পাথর আসতো, জমিন ফেটে যাইতো, আকাশ থেকে আগুন নিক্ষেপ হতো, পাথর পড়তো, জমিনের ভিতর থেকে আগুনগুলি বের হয়ে আসতো। কারণ মানুষ যে পরিমাণে অপরাধ করে, এই অপরাধের কারণে আমার আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা নাম ধরে রহমতের সময় হুজুর বললেন, বাবা আল্লাহরে ডাকো, আল্লাহর গুণের নাম ধরে আল্লাহকে ডাক দাও। পতিতা নারী আমার আল্লাহ তারে মাফ করে দেয়। পতিতা নারী কেউ তারে গ্রহণ করতে চায় না, কিন্তু আমার রব আমার আল্লাহ তারে ভুলে না। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে প্রিয় নবী বললেন, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত বনি ইসরাইলের। সে টাকার জন্য, কাস্টমারের জন্য এই মহিলা দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময়ে পতিতা নারী দেখে একটা কুকুর তৃষ্ণার্ত হইয়া জিহ্বাখানা বের করে। এই পতিতা নারী দেখতেছে কুকুর জিহ্বা বের করে লেলি লেলি জিহ্বা ছাড়িয়ে ছাড়িয়ে হেঁটে হেঁটে যায়। পানির জন্য কুকুরটা তৃষ্ণার্ত হয়ে দৌড়াচ্ছিল। ওই মহিলার মনে মায়া লাগলো, ওই পতিতা নারীর মনে মায়া লেগে গেল। মায়া, পতিতা নারীর মনে যখন মায়া লাগলো, এই পতিতা নারী পায়ের মোজা খুলে এই মোজাখানা রশি দিয়ে বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই কুকুরকে পানি পান করাইলো। আমার রাসূল বলতেছে, উম্মত রে, পতিতা নারী এত নিকৃষ্ট গুনাহ করার পরেও আমার আল্লাহ একটা সৃষ্টির প্রতি দয়া, কুকুরের প্রতি দয়া করার কারণে আমার আল্লাহ ওই পতিতা নারীর জীবনের গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়ে ওই পতিতা নারীর পবিত্র বানাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। জোরে 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 আল্লাহ বলেন, ও কাজাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আইন করে দিলাম, আবশ্যিক করে দিলাম, তোমাদের জন্য আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম। রব্বুকা ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বললেন, আমি আল্লাহ আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি ঘরে বাবা মা থাকে, কি থাকে? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা। আরো জোরে বলেন কি? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা যদি ঘরের ভিতরে জিন্দা থাকে, তাহলে ইহসানা, তুমি তোমার জীবনের ইহসান দিবা, দয়া দিবা, ভালোবাসা দিবা, খেদমত করবা, তার মহাব্বত করবা, তার জীবনের সব প্রয়োজন পুরা করবা। এরপর আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি দুইজনের একজন অথবা দুইজন বৃদ্ধ অবস্থায় তুমি পাও, বয়স হয়ে গেছে, বৃদ্ধ তারা হয়ে গেছে, তাহলে তুমি তার সাথে এত নরম ভাষা দিয়ে কথা বলো, এত সুন্দর আচরণ তুমি তার সাথে করো। তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তুমি তার সাথে উচ্চ বাচ্চ দিয়ে
কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহর একটা নাম আছে করিম। আল্লাহর কি নাম আছে? করিম। তুমি তোমার দয়া মায়া ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে কথা বলবে। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত রহিম আছে, তোমার জীবনের যত দয়া আছে, তোমার জীবনের যত মায়া আছে, তোমার জীবনের যত ভালোবাসা আছে, সব কিছু তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবা, ঢেলে দিবা, ঢেলে দিবা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, মক্কার ইমাম হলেও জান্নাতে যাবে না। 40,000 বছর যদি মক্কাতেও নামাজ পড়ে বেহেশত পাবে না। 40 কোটি বছর যদি মক্কায় নামাজ পড়ে জান্নাত হবে না। কাবা শরীফের পাথর এনেও যদি তার কবরে গেঁথে দেওয়া হয় জান্নাত হবে না। কাবার গিলাফ দিয়েও যদি তার কবরে দিয়ে দেওয়া হয় জান্নাত হবে না। কোরআন শরীফ তার গলার মধ্যে বেঁধেও কবরে দিলেও জান্নাত হবে না। যদি বাবা মার খেদমত আদায় না করে জান্নাত হবে না। বাবা মার যদি তার মাফ না করে দেয় জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এইখানে তোমার শেষ করলাম না, তুমি শুনে যাও, শুনে যাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বাবা মা যদি মারা যায়, 2 জন অথবা 1 জন যদি মারা যায়, যদি মারা যায়, তাহলে তুমি এমন ভাবে দোয়া করো, দোয়া দোয়া তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত করো, আল্লাহ ছোট্টকালে, আল্লাহ ছোট্টকালে আমাকে আমার আব্বা আম্মা যেইভাবে দুলি দুলি ঘুম পাড়াইতো, মা কোলের ভিতরে নিয়ে আপনাকে ঘুম পাড়িয়েছে, মা আদরে আদরে আপনাকে ভরে দিয়েছে, একটু কেঁদে উঠলে মা দৌড়ে আসছে, ঘুম ভেঙে গেলে মার ঘুম ভেঙে গেছে, প্রচন্ড শীতে মা আপনাকে গরম করে রেখেছে, শরীরে ঠান্ডা লাগতে দেয় নাই, সামান্য পরিমাণ ব্যথাও আপনারে লাগতে দেয় নাই, পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে মা আপনাকে বুকের মধ্যে নিয়ে আবার চুমা দিয়েছে। সন্তান রে, খুব মনোযোগ দিবেন, মা আপনার হাতে পায়ে তেল দিয়ে, হাতে পায়ের মধ্যে চুমা দিয়ে চুমায় চুমায় আদরে ভরে দিয়েছে। 2টা বছরে চোখে চোখে মা রেখেছে। আপনি অসুস্থ, মার ঘুম হয় নাই, হসপিটালের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা ঘুমাইতে পারে নাই। বাবা আপনারে কাঁধে করে নিয়ে ঘুরলো, বাবাটা কাঁধে করে নিয়ে ঘুরলো। কত রজনী বাবা পরিশ্রম করলো, কতদিন সূর্যের আলো উপেক্ষা করে বাবা পরিশ্রম করে আপনার জন্য অর্থ রুটি রুটি নিয়ে আসলো, আপনার জীবনের নিরাপত্তার জন্য কত কিছু আনলো। আহা, আপনার জীবনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আপনার জন্য পুরা করলো। আল্লাহ ডাক দিলেন, 1 জন 2 জন যদি মারা যায়, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ ছোট্টকালে ভালোবাসা দিয়ে জীবনের সব মহব্বত দিয়ে তারা আমার যেইভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার বাবা মারে জান্নাতের ভিতরে ওই রকম ভালোবাসা দিয়ে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করো। দেবীগঞ্জ পঞ্চগড়বাসী তাহলে দোয়া শিক্ষা দিল আল্লাহ। একসাথে বলেন, দোয়া কে শিখাইল? জোরে বলেন, কে শিখাইল? যদি রব দোয়া শিখিয়ে থাকে তাহলে আমরা দোয়া করব। এখন বলেন, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, আপনাকে জিজ্ঞাসা করলাম, জবাব দিতে বলেন, ও কখন বাবা মার হক আদায় করবে? ধরা, একসাথে বলেন কি? জোরে বলেন, ধরা। একসাথে বলেন কি? ওর ফতোয়ায় ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা। এমন ধরা পড়ছে
কিয়ামতের ময়দানে মক্কার ইমাম হলেও কাজ হবে না। যদি রব্বুল আলামিন বলি, যদি বাবা মা বলে আল্লাহ আল্লাহ এই সন্তান আমার জন্য দোয়া করে নাই, আমার হক আদায় করে নাই, আমি ফায়সালা চাই, আল্লাহর কসম করে বলি মক্কার গিলাপ দিয়ে কবরে দিলেও জান্নাত হবে না। এই কথা বলেন ঠিক না বেঠে? ধরা, জোরে বলেন, একসাথে বলেন কি ধরা, জোরে বলেন কি ধরা, হ্যাঁ আসতে বলবেন না, জোরে বলেন কি ধরা, ধরা 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 ধরা। আল্লাহর নবী বললেন প্রথম নম্বরে দোয়া, 2 নম্বর বাবা মার আত্মীয় স্বজন যারা আছে ভালো করে শুনে জানে, নারী সমাজ, হে পুরুষ সমাজ ভালো করে শুনেন, বাবার আত্মীয়কে, বাবার আত্মীয়, বাবার ভাই, বাবার বোন, কথা ঠিক আছে কিনা? বাবার ভাই কি চাচা, ফুফু, চাচতো ভাই, চাচতো বোন, ফুফুতো ভাই, ফুফুতো বোন, এদের সাথে সুসম্পর্ক রাখা, চাচাকে বাবার মতো সম্মান করা, ফুফুরে বাবার মতো সম্মান করা। এরপরে মার বংশে মামা, মার বংশে খালা, খালারে মার মতো সম্মান করা, খালাতো ভাই বোনদেরকে সম্মান করা, ভালোবাসা, মামাকে বাবা মায়ের মতো সম্মান করা, মামাতো ভাই বোনদেরকে ভাই এবং বোনের মতো সম্পর্ক রাখা, তাদের হক অধিকার আদায় করা, সুসম্পর্ক রাখা। আমাদের অনেকে মা মরে গেলে নানি বাড়ি আর চিনে না, এই আস্তে কনকে জোরে বলেন, মা মরে গেলে নানি বাড়ি চিনে না, আর বোনে যদি জমি আনে ভাই বোন রে চিনে না, ধরা হইরে গেছে। আল্লাহ রাসূল বললেন বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের অধিকার এবং তাদের হক, আত্মীয়তার বন্ধন তাদের সাথে রাখতে হবে। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। 3 নম্বর, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই বাবা মার ওসিয়তগুলি পালন করা। বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়তগুলি পালন করা। 3টা হক বাবা মা কবর থেকে পায়, 3টা হক বাবা মা কবর থেকে পায়। 1 নম্বর দোয়া, এই জন্য যারা দোয়া মানে না